নমস্কার, এসপিইএন চ্যানেলে আপনাদের স্বাগত। খেলা শেষ হয়ে যাবার 1 ঘন্টা পর এই ভিডিওটা তো তৈরি করছি। আমি বিভিন্ন এক্স প্লেয়ারদের সাথে কথা বলেছিলাম। এই মুহূর্তে যুব ভারতীতে দর্শকরা বলেছেন আমরা ন্যায্য পেনাল্টি থেকে বঞ্চিত। দেবব্রত সরকারও তাই বলেছেন। কোচ একটু ঘুরিয়ে বলেছেন যে প্লেয়াররা এসে বলেছিল ওটা পেনাল্টি। আমি যে অ্যাঙ্গেলে বসেছিলাম আমাকে একবার ভিডিও রেকর্ডিংটা দেখতে হবে। স্লো মোশনে দুবার দেখানো হয়েছে ভিডিওটি। তাতে দেখা যাচ্ছে যে আকাশ সাংওয়ানের গায়ে রশিদের যে শটটি লেগেছে, দু রকম অভিমত আমরা ময়দানের এক্স প্লেয়ারদের কাছ থেকে পেয়েছি। প্রথমেই বলে রাখি, দেবাশিস মুখার্জি যিনি প্রত্যেকটি ম্যাচ খুঁটিনাটি ভাবে দেখেন, তিনি বলেছেন ও ডিফেন্ড করছিল, ওর হাত ছিল পেটের দিকে, বলটা এসে ওই পেটের কাছে রাখা হাতে ধাক্কা মারে, হাত ওর বলের দিকে যায়নি। পেনাল্টি দেওয়ার ক্ষেত্রে বল টু হ্যান্ড না হ্যান্ড টু বল, এটা একটা বড় ফ্যাক্টর। এই যে হ্যান্ড টু বল না বল টু হ্যান্ড, এই ব্যাপারটি যদি আমরা মাথায় রাখি তবে ওটা পেনাল্টি নয়। রেফারি কিন্তু কাছাকাছি ছিলেন না, যেটা বলেছেন অলোক মুখার্জি। রেফারি কাছাকাছি থাকলে তিনি তাটা অনুভব করতে পারতেন। মানে এক্স প্লেয়াররা দ্বিধাগ্রস্ত। আবার প্রশান্ত ব্যানার্জি তিনি এক ধাপ এগিয়ে বলেছেন ইস্টবেঙ্গলকে পেনাল্টিটা দেওয়া উচিত ছিল, কারণ ও যখন আমরা যেটা দেখা গেছে যে শটটা যখন নিয়েছে ও গোলের পেছনে মুখ করে দাঁড়িয়েছিল, ও যখন নিয়েছে তখন সাইড ফেসে লাগে, বলটা ওর হাতটা পেটের কাছে ছিল, হাতে লেগেছে, বল ওর হাতের দিকে যায়নি। কিন্তু এসব ক্ষেত্রে এই মুহূর্তে যেহেতু গোল বাউন্ড শট ছিল, পেনাল্টি পেতেও পারত। ইস্টবেঙ্গল ক্লাব প্রশান্ত দা খুব স্পষ্ট করে বলেছেন পেনাল্টিটা ইস্টবেঙ্গলের প্রাপ্য ছিল। দেবাশিস মুখার্জি বলেছেন যে এটা রেফারিজ জুডিকশন, রেফারি যা মনে করেছেন, এখানে রেফারি পেনাল্টি দিতেও পারেন, নাও দিতে পারেন। অলোক মুখার্জি বলেছেন রেফারি পেনাল্টি দেবেন কি, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, তুমি তো বলের কাছাকাছি ছিলেন না, বলটা কি ফলো করতে পারছেন না। এটার পরে অস্কার প্রতিবাদ জানিয়েছেন, তিনি রেড কার্ড না দেখলেও হলুদ কার্ড দেখেছেন, প্রায় রেড কার্ড এর মতোই একটা পরিস্থিতি সৃষ্টি হচ্ছিল। এবার এই বিতর্ক থেকে আমি যদি ম্যাচের দিকে আসি, তবে বলতে হবে ইস্ট বেঙ্গলের যে জারি জুরি সেটা কিন্তু প্রতিপক্ষ কোচরা ধরে ফেলেছেন। একটি প্লেয়ারকে আটকাও, ইস্ট বেঙ্গল শেষ। একটি প্লেয়ার মিগুয়েল, প্রণয় হালদারকে দিয়ে মিগুয়েলকে জামশেদপুর এফসির কোচ স্টপ করে দিয়েছিলেন। ঠিক এইখানে আজকে এই কথা বলছেন জামশেদপুর ম্যাচ থেকে আমি শিক্ষা নিয়েছি, আমি মিগুয়েলকে ধরিয়েছি ট্যাভোরাকে দিয়ে। এই ট্যাভোরা মিডুয়েলকে ধরতেই মিডুয়েল শেষ। এবং এই দেখছেন যে মিডুয়েল যখন মার্কড হয়ে যাচ্ছেন তখন তার কাছে কিন্তু প্ল্যান বি বা প্ল্যান সি থাকছে না। এটা তো ছকে দেওয়ার কথা কোচ অস্কারের। তা কোচ অস্কার করছেনটা কি? তিনি বারবার বলছেন খেলা 7:30টায় দিতে হবে। আজকে ইন্ডিয়া বোম্বেতে খেলছে টি20 বিশ্বকাপের সেমিফাইনাল ইংল্যান্ডের বিরুদ্ধে। গোটা দেশ বুঁদ হয়ে গেছে, ফুটবল নয় ক্রিকেটটা আমাদের কাছে ধর্ম। সেই জন্য ম্যাচটা 5টায় দিয়েছে, একদম সঠিক কাজ করেছে। যে এবং আমরা জানি টেলিকাস্ট পার্টনার যখন চাইবে সেই টাইমে খেলা হবে। এর জন্য তো ক্রিস্টিয়ানো রোনাল্ডো, লিও মেসিকেও দুপুর 2টোয় খেলতে হয়েছিল। আমরা দেখেছিলাম ভারতে যাতে খেলাটা দেখা যায়, রিয়াল মাদ্রিদ বার্সেলোনা ম্যাচ, সেই জন্য 1:30টার সময় খেলা হয়েছিল স্প্যানিশ টাইম। অস্কার কি জানেন না সেটা? তিনি কি এখানে ন্যাকামো করছেন? আর একটা কথা, তিনি ওই সোলসবার্গকে ধরে নিয়ে এসেছেন কোথা থেকে, সে 8 মাস ফুটবল খেলেনি। এই সোলসবার্গ চলবে না। তিনি আজকে পুরো মানে সেই শরৎবাবু দেবদাসের মতো গোটা মাঠ ঘুরে বেড়ালেন। ডেভিডকে কেন নয়? তিনি 5-6 মিনিট ডেভিডকে খেলার সুযোগ দিচ্ছেন কেন? 36 মিনিট ডেভিড খেলার সুযোগ পাবে না? ডেভিড যখনই খেলার সুযোগ পায় অপরচুনিস্ট গোল করে। এরকম আজকে ঈশান পান্ডিতা আজকে গোয়ায়
মাত্র দুজন ফরেনার ছিল, একটি স্টপার পল আর একটি স্টপ তাদের আপ ফ্রন্টের প্লেয়ার সেন্ট্রিক দুটি ছেলে ছিল। আজকে ঈশান পান্ডিতা সুযোগ পেয়েছেন এবং ঈশান পান্ডিতা প্রথমার্ধে ইস্ট বেঙ্গলকে নড়িয়ে দিয়ে গেছেন। ওখানে প্রভসুকন গিল দুটো ভালো সেভ করেছেন, অবশ্যই তার প্রশংসা করতে হবে। অনেক সময় প্রভসুকন গিল নিজেকে সেই লেভেলে নিয়ে যেতে পারেন না, কিন্তু এই যে ম্যাচটা ড্র রেখে ফিরছে ইস্ট বেঙ্গল 1 পয়েন্ট পেল, এর জন্য কিন্তু প্রভসুকন গিলের একটা বড় ভূমিকা আছে। তবে রেনিয়ার ফার্নান্ডেজ যে মিসটা শেষের দিকে করেছেন আব্দুলের তাওয়া বল থেকে, যে রেনিয়ার যেটা কোচও বলে গেছেন, ওই গোলটা তো দিনের সহজতম সুযোগ, ওই গোলটা হলে ইস্টবেঙ্গল কিন্তু ম্যাচটা হেরে যায়। বিষ্ণু পরবর্তী ক্ষেত্রে বিপিনের জায়গায় নামলেন, কিন্তু তেমন কিছু করতে পারেননি। বিপিন প্রচুর সেন্টার করছেন, কিন্তু তার সেন্টারের যে বিষাক্ত সেন্টার আমরা মুম্বাই সিটি এফসির ক্ষেত্রে দেখেছিলাম, সেই সেন্টারটা নেই। আর ইস্ট বেঙ্গলের রক্ষণ রাকিবকে তুলে নিয়ে জয়গুপ্তাকে নামানো হচ্ছে। ঠিক আছে, রাকিব ফাস্টিংয়ে ছিলেন, সেই জন্য বোঝাই যাচ্ছে, কিন্তু স্ট্রেচ হয়েছে ইস্ট বেঙ্গলের ডিফেন্স। সিবলে যত তাড়াতাড়ি সুস্থ হয়ে দলের সঙ্গে যোগ দেবেন, সেটা 17ই মার্চ এই ব্রেকের আগে নয়, ততই ভালো। সিবলে ছেলেটি যত তাড়াতাড়ি দলে ফিরবে ততই মঙ্গল। এরপর দুটো ম্যাচ আছে, সেই দুটো ম্যাচ লুজ ম্যাচ, সেখানে ইস্টবেঙ্গলের 6 পয়েন্ট পাওয়া উচিত। মোহনবাগান উড়িষ্যার বিরুদ্ধে খেলতে নামবে। উড়িষ্যা কিন্তু লোবেরের পুরনো টিম, কিন্তু এই বছর দলটা পুরোপুরি এলোমেলো। মাত্র 8-10 দিনের প্র্যাকটিসে মোহনবাগানের সাথে খেলতে নামছে। উল্লেখযোগ্যভাবে সেরকম বিদেশিরাও নেই। এই ম্যাচটা গোল সংখ্যা বাড়িয়ে নেওয়ার, কিন্তু ইস্টবেঙ্গলের একটা দিক থেকে দিনের শেষে যেটা অস্কার বলেছেন যে ফর্মেডেবল সাইড ছিল গোয়া, তার বিরুদ্ধে একটা পয়েন্ট পেয়েছি, খুব খারাপ নয়। কিন্তু পাশাপাশি একটা কথা হচ্ছে, ম্যাচটা ছিল হোম, এটা যদি উনি গোয়া থেকে 1 পয়েন্ট নিয়ে ফিরতেন আমি ওনার কথা মেনে নিতাম। যুব ভারতীতে হাতের মুঠোয় পেয়েও কিন্তু ইস্টবেঙ্গল 3 পয়েন্ট পেল না। আর কবে পাবে? স্বপ্ন দেখছে সমর্থকরা যে আইএসএল ট্রফি একদম সেন্ট্রাল এক্সাইজের কাছে চলে গেছে, তা তো হবে না।